এখন যে ভিডিওটা আমি করতে বসছি এটা একটু ডিফারেন্ট টাইপের একটা ভিডিও। বাবা মায়ের সম্পত্তি থেকে মেয়েরা কি অনেক ক্ষেত্রে বঞ্চিত হন, এই প্রশ্নটি আমি আপনাদের কাছে করছি। আমি সম্প্রতি একটা বিষয় জেনেছি। আমার কাছে কনসালটেশনে এসেছিলেন এক ভদ্রমহিলা। তিনি একটি উচ্চ পদে চাকরি করেন, পরিবারের সবাই শিক্ষিত, তার ভাই বোনেরা স্ব ক্ষেত্রে ভালোই উজ্জ্বল। মা শিক্ষিকা ছিলেন, বাবা খুব নামকরা শিক্ষক ছিলেন। বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে বাবার সম্পত্তিতে সন্তানদের অধিকার থাকবে, এটাই স্বাভাবিক। শহরের মধ্যে তাদের 10% একটি জায়গা আছে। সেই জায়গাতে বাবার রেখে যাওয়া টাকায় বাড়ি তৈরি হলো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাড়ি যখন তৈরি হচ্ছে তখন মেয়েরা মাকে অনুরোধ করলো যে বাড়ি তো তৈরি করছো, আমাদের পোর্শনটা আমাদের মতো করে আমরা করতে চাই। এক মেয়ে বলল যে আমাকে একটা তলা দাও, আর এক মেয়ে বললো যে একটা ফ্লোর আমাকে দাও। কিন্তু মা সেখানে বেঁকে বসলেন। মা বললেন যে এই বাড়ি তোমরা পাবে না। মেয়েরা বললো কেন? বললো না, এই বাড়ি তোমাদের ভাই পাবে। মেয়েরা বললো বাবার সম্পত্তিতে তো আমাদের অধিকার আছে, ভাই একা পাবে কেন? অথচ এই যে ভাই, সে কিন্তু তার মায়ের সাথে খুব দুর্ব্যবহার করে, বাবার সাথে যে খুব ভালো ব্যবহার করেছে তা নয়। এবং বাবা মারা যাওয়ার পরে মায়ের প্রতি মেয়ে দুটো দায়িত্ব পালন করেছে, কিন্তু মা ছেলের প্রতি ফোকাসড, অবসেসড, যে বাবার জমিতে যে বাড়ি সেটা ছেলেকে পেতে হবে। তার সাথে ছেলেও যোগ দিয়েছে। ছেলেরও কথা হচ্ছে যে না, এই সম্পত্তিতে তোমাদের অধিকার নেই। এই বিষয়টি নিয়ে যখন আমার সাথে কথা বললেন ভদ্র মহিলা, তখন তাকে আমি কয়েকটি কথা বললাম। সেটা হচ্ছে যে বাবার সম্পত্তিতে ছেলে মেয়েদের যার যে অংশ থাকে এটা তার, এবং এটা তার অধিকার। মা এখানে মেয়েদের সম্পত্তিতে অংশ দিবেন না, এটা অনেক বড় একটা অপরাধ। তাদেরকে বঞ্চিত মা করতে পারেন না লিগ্যালি, ভাইও পারেন না, কারণ শরীককে ফাঁকি দেয়া হয় এবং এটা ক্রিমিনাল অফেন্স হয়, ফৌজদারি অপরাধ। মেয়ে দুটি মাকে অনেক অনুরোধ করেছে, মা শোনেননি। মেয়েরা বাবার সম্পত্তির আশা ত্যাগ করেছেন, তারা আইনের আশ্রয় নিতে চান না, তাদের সম্মানে লাগে। কিন্তু এখানে আমার প্রশ্ন যে এই যে ভদ্র মহিলা যিনি মা, তিনি তো সবার মা, শুধু ছেলেটির মা নয়, মেয়েদেরও মা। কিন্তু মা এটা কিভাবে পারছেন, তার মেয়েদেরকে কিভাবে বঞ্চিত করছেন, এটা একটা ঘটনা। আরেক ভদ্র মহিলা আমার কাছে এসেছিলেন পার্সোনাল কনসালটেশনের সেশনে অংশ নিতে। উনি ঢাকাতেই থাকেন, ওনার ভাইয়েরা থাকেন ঢাকারই আর এক অংশে। বাবার বাড়ি, বাবা মা এখন কেউ বেঁচে নেই। বাবা মারা গেছেন প্রথমে, মা মারা গেছেন পরে। মা মারা যাওয়ার আগে মৌখিকভাবে ছেলেদেরকে বাড়িটি দিয়ে গেছেন, যেটা তিনি পারেন না। এখন ভাইয়েরা তার বোনদেরকে ওই সম্পত্তিতে কোনো অংশ দিবেন না, ইভেন কোনো টাকাও দিবেন না। কেন? বলে এটা বাবার সম্পত্তি। তো দুটো ঘটনাতে আপনি দেখেন যে মেয়েরা তাদের সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে, বিশেষত পৈতৃক সম্পত্তি থেকে, যেখানে তার লিগ্যাল পাওনা রয়ে গেছে। আপন ভাই বোন, মা, কখনো বাবা মেয়েদেরকে বঞ্চিত করছেন। লিগ্যাল প্রসেস ইজ ভেরি কমপ্লিকেটেড এবং ইট টেকস এ লং টাইম টু সেটেল ডাউন। অনেক সময় লাগে। মেয়েরা সেখানে অনেকক্ষণ, যদি তাদের হাজব্যান্ড বা পার্টনার সহযোগিতা না করেন, তাহলে কেস করে জিতে এসে ওই বাড়ির অধিকার নেয়া, এটা বহুত টাফ ব্যাপার। এখানে করণীয় কি? এই ভিডিও বার্তার মাধ্যমে যারা আমার ভিডিওটি শুনছেন, তাদের প্রথম যে কথা আমি বলতে চাই, ভদ্র মহিলা যারা আছেন, যে আপনারা আপনাদের সন্তানদেরকে বঞ্চিত করতে পারেন না। বরং আপনি যদি মা হন, আপনার ছেলে সন্তান যদি আপনার মেয়ে সন্তানদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চায়, আপনারই প্রথম বাধা হয়ে দাঁড়ানো উচিত, বুক চেতে দাঁড়ানো উচিত, যে নো, আমাদের পারিবারিক সম্পত্তিতে মেয়েদের যে অধিকার আছে সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে, যারা মেয়ে তাদেরও শক্তভাবে দাঁড়াতে হবে, কারণ আপনার অধিকার যদি আপনি বুঝে না নেন, অন্য কেউ আপনার অধিকার বুঝিয়ে দিবে না। শুধুমাত্র সম্পদের জন্য ভাই ভাইকে খুন করে, ভাই বোনকে খুন করে, বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করে, মাকে খুন করে, মানে এটা একটা জটিল অবস্থা। এই ক্ষেত্রে মানুষ প্রচণ্ড নির্দয়। সবচেয়ে ভালো হয় যদি বাবা বেঁচে থাকতে একটা উইল করেন, সবাইকে ডেকে সম্পত্তি উনি মারা যাবার পরে কিভাবে বণ্টিত হবে সে সম্পর্কে লিখিত মতামত প্রকাশ করে দেন, এবং এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী রেখে। তারপরেও যে সমস্যা তৈরি হবে না তা নয়, কিন্তু সেই সমস্যা তৈরি হলে সেখানে অনেক মানুষকে ইনভলভ করা যাবে, ল এনফোর্সিং এজেন্সিকে ইনভলভ করা যাবে, এবং অনেকটা সহজভাবে এটা সেটেল করা যাবে। ভিডিও শুরু করেছিলাম এই বলে যে মায়েরা কি মেয়েদের প্রতি অবিচার করেন কিনা। মজার ব্যাপারটা হচ্ছে, মা যিনি একজন মেয়ে, তিনিও আরেকজন মেয়ের প্রতি অবিচার করছেন, লিটারালি করছেন। আপনি যদি আপনার আশপাশ নজর দেন, অসংখ্য এক্সাম্পল পাবেন। এটা মা কেন করে? সে কি তার সেন্স অফ ইনসিকিউরিটি থেকে করে, যে তার ছেলেটি তাকে জায়গা দিবে, মেয়েটি তাকে দিবে না? নাকি তার ল্যাক অফ নলেজ থেকে করে, তার অজ্ঞতার জন্য করে? হয়তো যে কোনো একটি, অথবা দুটোই। কিন্তু মাকে আসলে মা হয়ে উঠতে হবে, বাবাকে বাবা হয়ে উঠতে হবে, এবং ছেলে মেয়ে প্রত্যেককে, বিশেষ করে মেয়েকে, তার অধিকার সম্পর্কে টনটনা জ্ঞান থাকতে হবে। অধিকার অর্জনের জন্য একাট্টা হতে হবে, অধিকার অর্জনের জন্য তীব্র হতে হবে, অধিকার অর্জনের জন্য একরৈখিক মনোযোগ অটুট রাখতে হবে। ঢাকায় যে ভদ্রমহিলার কথা বলেছিলাম, তাকে আমি বলেছি যে আপনি যাবেন, আপনার ভাই
ওদের সাথে বসার চেষ্টা করবেন। আইনের আশ্রয় প্রথমে নেয়ার দরকার নেই, আলোচনায় সেটেল হলে বেটার, কারণ আইনের আশ্রয় নিলেই ইট টেকস এ লং টাইম। কিন্তু যদি না পারা যায় তখন আপনিও শক্ত হবেন এবং আইনের আশ্রয় নেবেন। তখন আর সম্পর্কের কথা ভাববেন না। অনেকেই শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এখানে কোনো ঝামেলা করেন না। কিন্তু আমার কথা হচ্ছে, পরিবারের যে ব্যক্তিই হোক, সেটা বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যদি আপনাকে বঞ্চিত করতে চায় বিশেষ করে সম্পত্তি থেকে, আমি মনে করি ওখানে আসলে সম্পর্ক নেই। সুতরাং যে সম্পর্ক নেই সে সম্পর্কে বাঁচিয়ে রাখা যায় না। এই সম্পর্ক অলরেডি ডেড। দেখেন, সম্পত্তি কি জিনিস মানুষের সম্পর্ককে মেরে ফেলছে। এই জন্যই প্রত্যেকের উচিত নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং নিজের রেসপন্সিবিলিটি সম্পর্কে সচেতন হওয়া। আমি যেটা পাবো সেটা আমি আদায় করব। আমার কাছে যদি কেউ কিছু পায় সেও সেটা আদায় করুক, সেটা আমি তাকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।